শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকের এই মুহূর্তে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে নবম শ্রেণীর ৬২ পৃষ্ঠার যে একটি ছক আছে, এই উপরের ছকটি আগের ভিডিওতে বলছিলাম। এবার নিচের যে দুইটি ছক আছে, একটি হয়েছে সূচকের সম্পর্ককে লগ এর মাধ্যমে প্রকাশ করো, আর একটি হয়েছে লগ এর সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করো। এটা সম্পর্কে আলোচনা করবো, কেমন বন্ধুরা? তাহলে তোমরা একটু লক্ষ্য করো যে কিভাবে হয়। একটি কিন্তু তোমাদের দেখাই দিয়েছে প্রথম পরে, সেখানে কিন্তু এটা লেখা ছিল 2 পাওয়ার বা সূচক ছিল 4 ইকুয়াল টু হয় কত 16। তাহলে এখানে সূচকের মাধ্যমে প্রকাশ করে লগের মাধ্যমে প্রকাশ মানে 4 ইকুয়াল টু কি লিখেছে লগ 2, এখানে লেখা হয়েছে 16। এভাবে যদি আমরা লিখি তাহলে এর পরের যে লাইনটি আছে বা পরের যে এই যে দেওয়া আছে সেখান থেকে আমরা কিন্তু লিখতে পারি। এখানেও ছিল 4, এখানেও 4, তাহলে আমরা লিখতে পারি 4 সমান লগ, দেখো এখানে আমরা কি লিখেছিলাম 2 টাকে এখানে লিখেছিলাম, তাহলে এখানে লিখব 2 এবং এখানে লিখব 81। তাহলে কিন্তু এটা 81 এটা লেখা হয়ে গেল। এখানে আমরা যখন দেখব এখান থেকে দেখা যায় সূচক হলো 7, তাহলে 7 লিখব, এখানে লিখব লগ, লগ লিখে এখানে 2, এখানে লিখব 1 2 8। তারপরে যেটা আছে সেটা আমরা সূচক লিখব -3, তাহলে -3 লিখে ইকুয়াল টু লিখব লগ, এখানে 2 8 হবে। এর মধ্যে একটি কথা তোমাদেরকে বলে নিই, তোমাদের সামনে পরীক্ষা আছে জানি। এই পরীক্ষাটা তোমাদের স্যারেরা এইভাবে বলতে পারে, একটি সংখ্যা তোমাদেরকে যখন মৌখিক কিছু একটা পরীক্ষা লিখতে দিবে তখন লিখতে পারে এতকে, এরকম একটি সংখ্যা দিয়ে বলবে যে এতকে লগের সম্পর্কে লেখো বা লগের মাধ্যমে প্রকাশ করো। আমরা কিভাবে করতে পারি এমন একটি সংখ্যা লিখে তোমাদেরকে বলবে যে লগ এর মাধ্যমে সম্পর্ক, লগের সম্পর্ক কি অথবা লগের মাধ্যমে প্রকাশ করো। আবার এইখানে এই যে কথাটা বলা হয়েছিল এটা লগের দ্বারা প্রকাশ করা হয়েছে, এখানে কিন্তু একটু প্রবলেম দেখা গিয়েছে। তাহলে আমরা কি করতেছি, এখানে নামটা লিখি নেই, এখান থেকে লিখে দেব। তাহলে আমরা কি পাচ্ছি এখানে যে প্রথম যে তিনটি দেখাইছি তারপরে যেটা আসতেছে সেটা হলো এখানে আছে কি, এই যে অঙ্কটা আমরা পেয়েছি সেখানে আমরা পেয়েছি কি হাফ হাফ, তাহলে বন্ধুরা এখানে আমরা কিভাবে লিখতে পারি, এটা -3 গেল। তাহলে এটা যদি লিখি তাহলে হবে কি হাফ, এরপরে লগ, এখানে হবে 5√5। এই যে বিষয়টা কি কিন্তু সহজ, তোমরা বুঝতে পারবে। এখানে মাইনাস যদি লিখি এটা কি মাধ্যমে প্রকাশ করতেছি, লগ এর মাধ্যমে প্রকাশ করতেছি। এটা সমান হবে কি লগ, এখানে হবে 3, 3টা ছোট করে লিখবে এবং 1/√3 টা একটু বড় করে লিখতে হবে, 1/√3 টা বড় করে লিখতে হবে। তারপর এখানে আছে কি, এখানে হবে 2 ইকুয়াল টু হবে লগ 10 ছোট হবে, এখানে 100 টা বড় হবে। তারপর এখানে হচ্ছে 5 ইকুয়াল টু লিখবা লগ, এখানে লিখব লগ, এই 10 টা ছোট হবে কিন্তু এখানে 5 থাকার কারণে এখানে কয়বার আছে 5, তাহলে তোমার এখানে 5টা শূন্য আসতেছে কিন্তু এই। এটা আমরা কি করলাম, একটি ছক কিন্তু পূরণ করেছি, সেটা হচ্ছে কি তোমার সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ করেছি। এরপরে যেটা আছে সেটা লগের সম্পর্ককে এখানে লিখতে হবে লগের সম্পর্ক, আমি সেটা লিখি নেই লগ এর সম্পর্ক, এখান থেকে আমরা যাব কিসে সূচকের সম্পর্কে, সূচকের সম্পর্কে সম্পর্কে প্রকাশ, অথবা প্রকাশ না লিখলেও হয়, তোমরা প্রকাশ যদি নাও লেখো তাহলে হবে এটা সম্পর্ককে সম্পর্ক লিখতে, ওরা যেরকম লিখছে লিখলে হবে প্রকাশ, সূচকের মাধ্যমে প্রকাশ বা সূচকের প্রকাশ লিখলে হবে।
আচ্ছা, এখন আমরা দেখি এইখানে দেখো এই জিনিসটা যেভাবে লেখা আছে, এখান থেকে তুমি এইটাকে বুঝে নাও। এইটা কিন্তু সূচকে লেখা আছে, তাহলে লগ এর এটা লেখা, এটাকে সূচকে লিখতে হবে, এইভাবে করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে এখানে কত 2 আছে, আমরা আগে লিখব 2 লিখে এখানে যেটা আছে 4 সমান দিয়ে সেই 16, একই কথা কিন্তু এটাকে বলা হয়েছে। এখানে কিন্তু যেটা ছিল 2, এখানে কিন্তু সেটা 2 আছে, কিন্তু এখানে লিখতে হবে ওইটা লিখে লিখেছি, এখানে হবে 3 আর এখানে হবে 8 সূচকের মাধ্যমে প্রকাশ করে ফেললাম। এটা হলো 8। পরেরটায় দেখো, পরেরটায় কি আছে, এখানে 2 আছে, তুমি 2 ই লেখো। এখান থেকে কিন্তু এটা চলে 2 লিখলে একটু করে লিখি, আর এর পাশে কি ছিল 6 সমান এখানে হবে 64। তাহলে এরপরে আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি এই রকমের যে তোমাদের একটি সংখ্যা লিখে এভাবে একটি সংখ্যা লিখে বলবে সূচকে প্রকাশ করো, তখন তোমাদের এটা লিখতে হবে। আবার এই সূচকের সম্পর্কটা লিখে তোমাদের বলবে লগে প্রকাশ করো, তখন তোমাদের এটা লিখতে হবে। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে নিয়মটা শেখা, যে কোনোভাবে লিখতে হয়, কোনটা কোনখানে লিখতে হয়। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা দেখো, এখানে কি আছে, এটা 3 আছে, এখানেও কিন্তু 3 আছে, তাহলে আর এটার কোনো পরিবর্তন হচ্ছে না, এখানেও 3 এখানেও 3 সমান হবে 27। এরপরে এইটা যেটা আছে সেটা আসবে প্রথম, এখানে 10, এখানে হবে 4 ইকুয়াল টু হবে কিন্তু 1 দিয়ে 4টা শূন্য। তাহলে তোমরা এটা বুঝতে পারতেছো আশা করি। এরপরে যেটা তুমি দেখতে পাচ্ছ সেখানে আছে কি, সেখানে প্রথমে এখানে 2 আছে, তাহলে 2টা এখানে চলে যাবে, 2 চলে গিয়ে -4 হবে ইকুয়াল টু, যদি -4 হয় তাহলে কিন্তু হবে 4 16 1/16। তাহলে এরপরে যেটা আছে সেটা দেখো, এখানে কি আছে 2 আছে, তুমি এখানে 2 লেখো, এবার হাফ আছে তুমি উপরে হাফ দাও, ইকুয়াল টু লেখো 2। এরপরে এটা যেটা আছে সেখানে 10 লিখতে পারো, উপর আছে 3 ইকুয়াল টু লিখতে পারো 100, 3 আছে 3টি শূন্য আসবে। এইখানে যে লাস্টের যে অঙ্কটা তোমাদের দেখানো হয়েছে সেখানে কিন্তু লিখেছে t, এটা কিন্তু t ইকুয়াল টু by লিখেছে। তাহলে আমরা যদি এখানে লিখি তাহলে এখানে b হয়, প্রথম b উপরে t সমান হবে y, এমন একটি কথা কিন্তু এসে পড়ে। তাহলে আমরা আশা করি তোমাদেরকে এগুলো আমি ভালোভাবে বুঝাতে পারলাম যে কিভাবে লিখতে হবে আর কি রকমের আসতে পারে তোমাদের এই পরীক্ষাগুলোতে, সেটা হচ্ছে আমি আরো একবার বলে দিই। প্রথম তোমাদের সূচকীয় সম্পর্ক লিখে তোমাকে বলতে পারি লগের সম্পর্কে লেখো, আবার লগের সম্পর্কে এইভাবে লিখে, এখানে সূচকীয় সম্পর্ক আমি এখানে লিখলাম, এখানে কিন্তু লগের সম্পর্ক, এখানে সূচকীয় লিখে তোমাদের বলে লগে প্রকাশ করো, আবার লগে দিয়ে বলতে পারি তুমি সূচকীয় প্রকাশ করো। তাহলে এইভাবে তোমাদের কিন্তু মৌখিক পরীক্ষাগুলো নিতে পারে। অথবা তোমাদের কিছু কিছু পরীক্ষা হবে যে বোর্ডে দেখানো, উপস্থাপনা করা, যে বোর্ডে স্যারে একটা লিখে দিল যে এটা কিভাবে তুমি উপস্থাপনা করো, এটা কিভাবে হইল, তাহলে আমাদেরকে এটা না শিখতে তো সেটা লিখতে পারবে না, কেমন? তাহলে আমরা কি করব, প্রতিদিন আমি তোমাদেরকে এই যে প্রত্যেকটা অধ্যায়ের যে এগুলো রয়েছে সেগুলো আমি দেখাই দিচ্ছি, 6, 7, 8, 9, 10, 10 to 9 পর্যন্ত। তোমরা ভালোভাবে দেখতে হলে হবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, আমি দিলেই তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থাকো, ভালো থেকে সুন্দরভাবে অধ্যয়ন করতে হবে, সুন্দর একটি জীবন করতে হবে। অনেকেই দেখেছি এটা, এখানে আর একটা জিনিস বোঝা যায়, আমি যেটা দেখি সেটা হলো স্কুলের স্যারেরা আসলে ভালোভাবে তোমাদের দেখাচ্ছে না, তাতে সন্দেহ নেই। অনেক অনেক স্কুলের স্যারেরা কী করে, তার নিজের একটি প্রতিষ্ঠান থাকে সেখানে যেতে বলে, আর সেইটা আসলে একটা জিনিস, তারা যদি ক্লাসে তোমাদেরকে ভালোভাবে দেখাতো তাহলে তোমরা অবশ্যই সবাই সুন্দরভাবে পারবে, তাতে সন্দেহ নেই। তারপর তোমরা নিজেরা চেষ্টা করো, অবশ্যই পারবে। ওকে, ভালো থাকো।